मैं कर्नल सोफिया कुरैशी। कर्नल सोफिया कुरैशी একজন নামধারী মুসলিম নারী, কিন্তু তার নামের আড়ালে সাজানো হয়েছে এক হিন্দুত্ববাদী অপারেশনের মুখ। তার নেতৃত্বেই পাকিস্তানের মাটিতে চালানো হয়েছে বিমান হামলা, যেখানে টার্গেট ছিল মসজিদ, মাদ্রাসা, এমনকি ঘুমন্ত শিশুরাও। আর এই হামলার সামরিক মুখ একজন মুসলিম নারী সোফিয়া, অথচ তার হাতেই লেগে আছে নিরপরাধ নিষ্পাপ মুসলমানদেরই রক্ত, যারা ছিল নামাজরত, অসহায়, শান্তিপ্রিয়। এই হামলা কেবল অস্ত্রের নয়, ছিল এক সংস্কৃতি ও ধর্মীয় বার্তা, যেখানে ইসলামের নামধারী মুখ ব্যবহার করা হয়েছে ইসলামকেই আঘাত করতে। কর্নেল সোফিয়া পরিণত হয়েছেন সেই মুখোশে, যার আড়ালে লুকিয়ে ছিল মোদির হিন্দুত্ববাদী রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা। পাকিস্তানে ভারতের চালানো সামরিক অভিযানে সামনে এনে দাঁড় করানো হলো কর্নেল সোফিয়া কুরৈশিকে। মোদির ভারত বেছে নিল এমন একজনকে যিনি নামে মুসলিম, কিন্তু ব্যবহার হিন্দুত্বের চরম পর্যায়ে। অপারেশন সিন্দুর, যেখানে হামলা হলো মসজিদে, মাদ্রাসায় ঘুমন্ত শিশুদের উপর, আর সেই হত্যাযজ্ঞের সামরিক মুখ মুসলিম নারী কর্নেল সোফিয়া। এটা কি শুধুই সামরিক দায়িত্ব, নাকি ছিল পরিকল্পিত কৌশল? মুসলমানদের হাত দিয়েই মুসলমান নিধনের লাইসেন্স। মোদি জানে, যদি হিন্দুত্ববাদ দিয়ে মুসলমানদের উপর হামলা হয় তাহলে বিশ্ব নিন্দা জানাবে, তাই বেছে নেন একজন মুসলিম নারী, যেন বলা যায়, দেখো মুসলিমরাই চাইছে এই যুদ্ধ। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন মুসলিম নারী কিভাবে মেনে নেন সেই ভূমিকা, যেখানে তার নেতৃত্বে ধ্বংস হয় মসজিদ, যেখানে বোমা পড়ে নামাজরত মুসল্লিদের শরীরে? শুধু পাকিস্তান নয়, গোটা মুসলিম বিশ্বের গায়ে এ যেন এক ছুরি চালানো হলো মুসলমান নামের ছুরি দিয়েই। এখানে প্রশ্ন একটাই, এই নারীর পরিচয় কি শুধুই ইউনিফর্মে সীমাবদ্ধ? তিনি কি সত্যি বুঝতে পারলেন না যে মাটিতে ক্ষেপণাস্ত্র পড়েছে তা মুসলমানদের ভূমি? যে মিনারটি ভেঙে ফেলা হয়েছে সেখানে কোরআনের আয়াত ধ্বনিত হয়? তিনি কি ভুলে গেছেন যে তিনি একজন মুসলিম নারী? নাকি মোদির রাষ্ট্র যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই তিনি নিজের ধর্মকে ঝেড়ে ফেলেছেন? ভারতের ভেতরেই যখন মুসলিম নারীরা নিজেদের ধর্মীয় পরিচয়ের প্রতীক হিজাবের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন, তখন এক মুসলিম নারী সেনা কর্মকর্তা পরিণত হলেন সেই সামরিক অভিযানের মুখপাত্রের, যার প্রতিটি আঘাতে পাঠানো হয়েছে ইসলামের প্রতি এক নিঃশব্দ ঘৃণার বার্তা। কর্নেলের মতো উচ্চ পদে থেকেও তিনি যেন বুঝতে পারেননি মোদির গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, এক মুসলিম মুখের আড়ালে মুসলিম নিধনের সুচারু কৌশল। এটি কেবল সামরিক ভূমিকা নয়, এটি আত্মপরিচয় বিসর্জনের এক নীরব স্বীকৃতি। এই অপারেশন যেন এক নিষ্ঠুর প্রতিচ্ছবি, যেখানে বিশ্বাস ব্যবহৃত হয়েছে অস্ত্র হিসেবে, আর ধর্মীয় নাম পরিণত হয়েছে বৈধতার মুখোশে। কর্নেল সোফিয়া আজ মোদি সরকারের হিন্দুত্ববাদী প্রচারের অন্যতম হাতিয়ার। এই ঘটনা প্রমাণ করে, শুধু নামেই মুসলমান হলেই হয় না, বিবেক, বিশ্বাস, আত্মপরিচয় এসব ছাড়া সে পরিচয় শুধুই ব্যবহারযোগ্য মুখোশ। কর্নেল সোফিয়া কুরৈশি সেই মুখোশ হয়ে ইতিহাসে থেকে গেলেন, যিনি মুসলমান হয়েও মুসলমানদের রক্তে রাঙালেন নিজের হাত।